তার নিত্যানন্দ প্রভুর বাবার নাম কি ছিলেন জানেন? হারাই পণ্ডিত, হারু উঝা, মানে বৌদ্ধ, সেই কবিরাজ ছিলেন। তার নিত্যানন্দ প্রভুর বাবার নাম ছিলেন, সরি, বাবার নাম হচ্ছে হারু পণ্ডিত, হারু উঝা বা হারাই পণ্ডিত। তার মার নাম কি ছিল? পদ্মাবতী। কিভাবে বিবাহ হয়েছে জানেন? তা যাই আমি বলি, আপনারা জানেন না হয়তো। ময়ূরেশ্বর রাজা, ওনার এই নিত্যানন্দ প্রভুর শ্বশুরের নাম, সরি না, ওই হারু উজার শ্বশুরের নাম, হারু উজা শ্বশুরের নাম হচ্ছে ময়ূরেশ্বর রাজা। এবং তৎকালীন সময় ওখানকার রাজা ছিলেন, ওনাকে ময়ূরেশ্বর রাজা বলতেন। ময়ূর সাম্রাজ্যের উনি অধিপতি ছিলেন, ময়ূরেশ্বর রাজা বলা হতো না। উনি একলা নিত্যানন্দের পূজা করতেন, একলা নিত্যানন্দ, একলা গৌর। এখন সেই মন্দির আছে, বংশ পরম্পরায় সেই মন্দির পরিচালিত হচ্ছে। ময়ূরেশ্বর রাজ্যের একলা গৌর, ওখানে নিত্যানন্দ ভূমি, একলা গৌর, এক চক্রধামের কাছাকাছি। তা ওই নিত্যানন্দ প্রভুর বাবা ওখানে পাশের গ্রামে থাকতেন। তা এখন ওনার একটা মেয়ে ছিল, নাম হচ্ছে পদ্মাবতী। তা পদ্মাবতী বিবাহের উপযুক্ত হয়েছে, কিন্তু রাজার বিবাহ দেওয়ার জন্য কোনো চিন্তা নেই। কিন্তু রানী বারবার বলে, তোমার মেয়ে বড় হয়েছে, তুমি মেয়ে বিবাহ দেওয়ার জন্য চিন্তা করছো না? মেয়ের বয়স হয়ে যাচ্ছে, কেন তুমি বিবাহ দিচ্ছ? কিন্তু রাজা ওদিকে কান দেয় না। একদিন রানী খুব রাগ করে বলছে, তোমার কি কোনো চিন্তা ভাবনা নেই? মেয়ে বয়স হলে বিবাহ দেওয়া যাবে না, তখন কি হবে? তখন রানীর জোয়াজুরিতে উনি চিন্তা করলেন, উনি বললেন, ঠিক আছে, কালকে সকালে আমি যাকে দর্শন করব তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। এখন এগুলো তো বলে ফেলছেন, এখন আবার চিন্তা করছেন, আরে সকালে যে কাকে দর্শন করবো, যাকে দর্শন করবো তাকে আর মেয়ে বিয়ে দিতে, তাহলে আমার কথা যদি ঠিক না থাকে তাহলে কি হবে? চিন্তা করছে, মেয়ে তাহলে কিভাবে বিবাহ দেবো আমি? আর এই ময়ূরেশ্বর রাজা মহাপ্রভুকে প্রার্থনা করেছে, প্রভু তুমি আমার মান রেখো, কারণ যে কেউ কারোর সাথে তার মেয়ের বিয়ে দিয়ে যাবে না, বলে ফেলেছি। তো ঠিক আছে, ওটাই হবে, মহাপ্রভু যা ইচ্ছা সেটাই হবে। তখন উনি কি করলেন, সকালে উঠে যখনই বাইরে আসছেন, ঘুম থেকে উঠে বাইরে আসছেন, আর তখনই দেখেন একটা মানে যুবক ফুল তুলছেন। তার ফুল তুলছেন দেখে ওই যুবকের কাছে যেয়ে বলছেন, আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। আমি আমি আপনার মেয়ের বিবাহ, মেয়েকে বিবাহ করব? আমি তো গরিব, আপনি তো অনেক ধনী রাজা, আপনার সঙ্গে আমার সম্পর্ক হয়, আমার আপনার মেয়ের সঙ্গে বিবাহটা হয় না, সমানে সমানে বিবাহ হয়, কিন্তু এটা কি করে সম্ভব? না, আমি যেটা প্রতিজ্ঞা করেছি, আমি প্রতিজ্ঞা করেছিলাম আগের দিনে, আমি যাকে দেখবো তার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেবো, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেবো, এটাই ঠিক, অন্য কিছু জানি। তা ঠিক আছে, তা আমি তো বলতে পারবো না, আমার বাবা মা আছে, তাদের কাছে যান, তারা যদি আপনার মেয়ের সঙ্গে আমার বিবাহ দেয় তাহলে আমি বিবাহ করতে পারি। তখন চলে গেলেন সেই হারু উঝার বাবা মার কাছে। বাবা মার কাছে যখনই বলেছেন যে আপনার সঙ্গে তো আমাদের সম্পর্ক হয় না, আপনি হচ্ছেন ধনী, আমি হচ্ছি গরিব, বলে না না, আমি যা চিন্তা করছি এটাই হবে, আপনার রাজি হবে। তারপর ঠিক আছে, আপনার ইচ্ছা, আপনি আমাদের রাজা, আপনি যেটা চান সেটাই হোক। তারপর বিবাহ হয়, ধুমধামে বিবাহ হয়। এই পদ্মাবতী দেবী স্নান করবেন এই জন্য উনি 21 একর সম্পত্তির উপরে পুকুর করে দিয়েছিলেন, সেই পুকুরটা এখনো আছে। এই পুকুরটা বলে
পদ্ম পুকুর, পদ্মাবতীর নামে পদ্ম পুকুর নাম হয়েছে। আমরা সেই পুকুরটা এবার দেখে আসছি, আগে আমি দেখিনি, এইবার দেখে আসছি। এবং ওখানে এই মেয়ের সুখের জন্য যা যা লাগবে সব উনি তৈরি করে দিয়েছিলেন, কোনো কমতি রাখেনি। কারণ কথা আছে, মেয়ের বিবাহের পর মেয়ের সম্পদ মানে মেয়ের বাবার কোনো কর্তব্য থাকে না, বাবার কোনো কর্তব্য থাকে না, সব কর্তব্য চলে যায় জামাইয়ের উপর। এই জন্য বলা হয়েছে ছেলে হচ্ছে বাবার সম্পদ আর মেয়ে হচ্ছে জামাইয়ের সম্পদ, আর দেহটা হচ্ছে মৃত্যুর সম্পদ, আর আত্মাটা হচ্ছে ভগবানের সম্পদ। কিন্তু আমাদের সমাজে দেখা যায় বিবাহের পরে এই মেয়ের উপরে এত খবরদারি দেখায় পিতামাতা, এই সংসারটা ধ্বংস হয়ে যায়। এই জন্য সাবধান মাতাজিরা, আপনাদের মেয়ের বিয়ে দেওয়ার পরে ওই মেয়ের বিয়ে দেওয়ার পরে আর চিন্তা করতে হবে না মেয়ের সংসারে। যদি পারেন টাকা পয়সা সাহায্য করতে, কিন্তু কোনো বুদ্ধি দেবেন না, যে সব বুদ্ধি আসবে আপনার জামাইয়ের কাছে, তাহলেই ভালো, তাহলে সংসারে শান্তি থাকবে, নাহলে অশান্তি বেড়ে যাবে। জামাইয়ের সংসারে মাতব্বরি করা যাবে না। যে সংসারে জামাইয়ের সংসারে মাতব্বরি করে, মেয়ের বাবা মা মাতব্বরি করে, সেই সংসারেই গন্ডগোল লেগে যায়। হরে কৃষ্ণ, তবে সাবধান, আপনাদের সাবধান থাকতে হবে। হরে কৃষ্ণ। তারপরে বিবাহ দেন, বিবাহ খুব ধুমধামে। তারপরে এই নিত্যানন্দ প্রভুর আবির্ভাব হয়। নিত্যানন্দ প্রভু ছোট সময় থেকেই খুব মেধাবী এবং শাস্ত্র সম্বন্ধে তার অনেক জ্ঞান ছিল, এবং সবসময় যখন একটু বড় হয় বাচ্চাদের সঙ্গে সব ধর্মীয় আলোচনা করত, রামলীলা, কৃষ্ণলীলা, এইসব লীলার নাটক করতেন। এবং উনি কৃষ্ণ কথা ছাড়া, রাম কথা ছাড়া, মানে ভগবানের কথা ছাড়া উনি কিছুই বলতেন না। তো ছোট সময় থেকেই খুব একচক্রা ধাম, নিত্যানন্দ ধাম হচ্ছে একচক্রা ধাম। তা যখন বয়স 12 বছর হয়ে যায়, সেই সময় এক সন্ন্যাসী ওখানে আসে। সন্ন্যাসী এসে ওই এই মহাপুরুষ নিত্যানন্দপুর বাড়িতে আশ্রয় গ্রহণ করে, এবং নিত্যানন্দ বাবুর বাবা মা নিত্যানন্দকে দায়িত্ব দেন, তুই এই সন্ন্যাসী সেবা কর। সন্ন্যাসী সারা রাত এই নিত্যানন্দ প্রভুর সঙ্গে কৃষ্ণ কথা বলে, মানে কৃষ্ণ রস আস্বাদন করছেন এবং নিত্যানন্দ করছেন। দুজনে সারা রাত কাটিয়ে, কোনো ঘুম নেই, কারো কোনো ঘুম নেই, সারা রাত কৃষ্ণ কথা আস্বাদন করেছে। যখন সকালে সন্ন্যাসী চলে যাবে, বাল্যভোগ হয়েছে, সন্ন্যাসী বলছেন, বাবা মা আমি আসি এখন। তখন হারাই পণ্ডিত বলছেন, বাবা তুমি এখানে থাকলে তা আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি যা চাইবে আমি তোমাকে দিতে চাইব। এখন হারাই পণ্ডিত ধনী হয়ে গেল, তুমি যা চাইবে আমি তাই দেবো, আমার দেওয়ার সামর্থ্য আসলে। তখন বলছেন, আমি যা চাইবো তাই দিবি, তাহলে তোর সন্তানটা আমাকে দিয়ে। হায় হায় হায়, যে সন্তান হচ্ছে হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর নয়নের মণি, সঙ্গে সঙ্গে যেন মাথার উপরে আকাশ ভেঙে পড়েছে। সব সন্ন্যাসীকে বলছেন, বাবা এইটা ছাড়া যা চাওন তাই না, আমি ওটাই চাই। এই জন্য সাবধান, আপনারা গৃহস্থরা সাবধান। যদি কোনো সাধু সন্ন্যাসী যদি বলেন আপনি যা চাইবেন তাই দেবো, তাহলে কিন্তু আপনার সন্তানটাকেও চেয়ে বসতে পারে, তখন কিন্তু তা দিয়ে অপরাধ হয়ে যাবে। এই জন্য এটাই বলা যাবে না। হ্যাঁ, সন্ন্যাসী আসবে, ব্রহ্মচারী যাবে, পেট ভরে খাওয়াবেন, পকেট ভরে দক্ষিণা দেবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম কখনো বলবেন না আপনি যা চাইবেন তাই দেবেন, তার ফলে কিন্তু দুঃখ পাবেন। আরে
সেটা হয়েছিল এই নিত্যানন্দ প্রভুর বেলায়ও এটা হয়েছিল। এখন নিত্যানন্দ প্রভু তো খুব খুশি, সন্ন্যাসীর সঙ্গে যাবে, খুব আনন্দিত। কিন্তু পদ্মাবতী এবং রায় পণ্ডিত মনটা কেমন হয়ে গেছে। পরে দুজনে আলাপ করেছেন, স্বামী স্ত্রী আলাপ করে বলছেন, তা আমার ছেলে তো সন্ন্যাসীর সঙ্গে যাবে, তার সেবা করবে, তাহলে আমাদের দুঃখ করা উচিত না। তা ঠিক আছে, যদি আমরা সন্ন্যাসীকে যদি না দেই তাহলে আমাদের কথা ঠিক থাকবে না, পরে অপরাধ হয়ে যাবে। বৈষ্ণব অপরাধ খুব খারাপ, বৈষ্ণব যা চেয়েছেন আমরা যদি বল তাহলে অপরাধ হবে। এই জন্যে ঠিক আছে, আমাদের কষ্ট হোক, কিন্তু ও সন্তানকে দিয়ে দিলেন। ঠিক আছে বাবা, তুমি নিয়ে যাও। কিন্তু সন্তানকে দিলেন বটে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সন্তানকে দৃষ্টি লাগালে ছিল ততক্ষণ পর্যন্ত সন্তানের দিকে তাকিয়ে রয়েছে আর দু চোখের জল ফেলতে লাগছে নিত্যানন্দ প্রভুর বাবা মা। পরে তারা এরকম ওই সন্তানের শোকে তাও মৃত্যুবরণ করলেন। কিন্তু নিত্যানন্দ প্রভু এক নাগারে 12 বছর সব তীর্থ ভ্রমণ করতে লাগলেন। সারা ভারতবর্ষের সমস্ত তীর্থ, নিত্যানন্দ প্রভুর এমন কোন তীর্থ বাদ ছিল না এই 12 বছরে ভ্রমণ করেননি। যে আমরা এখন নবদ্বীপে পরিক্রমা করি, ওটাও নিত্যানন্দ প্রভু ভ্রমণ করেছিলেন। ওটা আমরা তীর্থে আমরা বিভিন্ন জায়গায় পাই যে উনি এই ভ্রমণ করেছিলেন, জীব গোস্বামী সহ। আর ওর আমরা বইতে পাই যে কিভাবে ভ্রমণ হয়েছিল সব নিত্যানন্দ বলেছিলেন জীব গোস্বামীকে, জীব গোস্বামী ওটা লিখেছিলেন। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর ওটাকে উদ্ধার করলেন। এরকম লাগে যে নবদ্বীপ ধাম পরিক্রমা, বিভিন্ন বৃন্দাবন ধাম পরিক্রমা, সব জায়গায় নিত্যানন্দ প্রভুর কথা আছে। 12 বছর ঘুরলেন। তারপরে উনি জানতে পারলেন গৌরাঙ্গ মহাপ্রভু এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। চিন্তা করলেন আমাকে এখন নবদ্বীপে যাওয়া উচিত। উনি তারপর নবদ্বীপে চলে আসলেন। নবদ্বীপে এসে সরাসরি নিত্যানন্দ প্রভুর সঙ্গে দেখা করেন, নিত্যানন্দ প্রভু মহাপুরুর সঙ্গে দেখা করেন। নিত্যানন্দ প্রভু রয়েছেন কোথায়? নন্দনাচার্যের গৃহে। সেখানে যেয়ে উনি অবস্থান করছেন। আর মহাপ্রভু জানতে পেরেছেন, মহাপ্রভু তো অন্তর্যামী, কে কোথায় আছে উনি জানতে পেরেছেন যে নিত্যানন্দ প্রভু এসেছেন এই নবদ্বীপে। উনি উনার পার্শ্বদ বাবুদের পাঠিয়েছেন, যাও শ্রীবাস, যাও গদাধর, নিত্যানন্দকে খোঁজ করে নিয়ে আসো। কিন্তু নিত্যানন্দকে তো চেনে না চিনলে কেউ নামও জানে না। তাহা যদি নাম না জানে, নাকের মধ্যে দেখে নেই, কি করে খোঁজ করতে পারবে? আর নিত্যানন্দ তার নাম এই সারা নবদ্বীপের তন্ন করে করছে, এসব প্রভু পেলাম না। ঠিক আছে, আমি নিজেই যাব। তখন মহাপ্রভু নিজে বলেন আমি এখনই নিত্যানন্দ প্রভুকে খোঁজ করতে যাই। মহাপ্রভু নিজে রওনা হলেন। মহাপ্রভুর সঙ্গে শত শত ভক্ত রওনা হলেন। আর মহাপ্রভু যেখান দিয়ে যেতেন সেখানকে মহাপ্রভু মুখ বুঝে যেতেন, মুখ বুঝে যেতেন না। সমস্ত ভক্তরা দুবাহু তুলে নৃত্য কীর্তন করতেন এবং মৃদঙ্গ সহকারে, এমনিতেই না, মুখে শুধু না, সবাই যাচ্ছেন, মহাপ্রভু আগে যাচ্ছেন। মহাপ্রভুর মুখে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সবাই খোল ঢোল বাজিয়ে একেবারে নৃত্য কীর্তন করতে করতে যাচ্ছে। মহাপুরুষ সরাসরি নন্দনাচার্যের গৃহে প্রবেশ করেন। জানেন কোথায় আছে মহাপুরুষ? যখনই দর্শন, এই প্রথম দর্শন মহাপুরুষ আমি নিত্যানন্দ, প্রথম দর্শন। আর মহাপুরুষ ছিলেন নিত্যানন্দকে। মহাপুরুষ ডাক দিয়েছেন, নিত্যানন্দ। আপনার সাথে বলবেন নিত্যানন্দ, নিত্যানন্দ, নিত্যানন্দ। আর
নিত্যানন্দ মহাপুরুর দিকে মানে যে ডাক দিয়েছে মহাপুরুর দিকে তাকিয়েছেন। আর নিত্যানন্দ ওখান থেকে উঠে বলছেন, আমার সঙ্গে আপনারা বলবেন, গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গ। নিত্যানন্দ বলছেন গৌরাঙ্গ আর মহাপুরু বলছেন নিত্যানন্দ। তা আমরা বলি নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ। এইভাবে নিত্যানন্দ এবং গৌরাঙ্গ বলে ডাকছে একে অপরে। আর দুজনই আগাচ্ছে, মহাপুরু আগাচ্ছেন, নিত্যানন্দ আগাচ্ছেন, দুজনে আগাচ্ছেন। তাই এবার মহাপুরু আগিয়ে গেছেন, আর যে মহাপুরু নিজেই কি করছেন, নিত্যানন্দকে আলিঙ্গন করছেন, আর নিত্যানন্দ মহাপুরুকে আলিঙ্গন করছেন। আলিঙ্গন করে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন। আর এদিকে ভক্তরা সবাই দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ। হাজার হাজার ভক্তবৃন্দ নৃত্য কীর্তন করছে। প্রথম মহাপুরুষ দর্শন নিত্যানন্দের প্রথম দর্শন। এইবার চিন্তা করলেন নিত্যানন্দকে রাখবো কোথায়, ওর তো রাখার জায়গা দরকার। আমি তো এখানে ওর দর্শন হলো, কিন্তু ওকে তো রাখতে হবে কোথাও। তখন তো নবদ্বীপে কোথায় রাখা যায় চিন্তা করব। উনি চিন্তা করলেন আমি ওকে নিয়ে শ্রীবাস ঠাকুরের বাড়িতে যাই। শ্রীবাস ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর সবচেয়ে প্রিয় নাম্বার 1 ভক্ত, গৃহস্থ। উনি কি ব্রহ্মচারীকে প্রিয় রাখেননি, উনি একজন গৃহস্থ ভক্তকে বলছেন শ্রীবাস হচ্ছেন ভক্ত প্রধান, মহাপ্রভু ভক্ত প্রধান। যত ভক্ত ছিলেন মহাপ্রভু, প্রধান ভক্ত ছিলেন শ্রীবাস। শ্রীবাসের স্ত্রীর নাম কি মালিনী দেবী। এখন মহাপ্রভু নিয়ে গেছেন নিত্যানন্দ প্রভুকে শ্রীবাস ঠাকুরের বাড়িতে। এখন দূর থেকে শ্রীবাস ঠাকুরকে যখনই নিত্যানন্দ প্রভু দেখেছেন, তখনই নিত্যানন্দ প্রভু ডাক দিয়েছেন। এই ডাকটা এখন সবাই অনেকেই ভুলে গেছে। আজকে একটু আপনারা ডাকবেন, আমার সঙ্গে বলবেন। নিত্যানন্দ প্রভু বলছেন শ্রীবাস ঠাকুরকে দর্শন করার মাত্রই বলছেন বাবা বাবা বাবা। আর শ্রীবাস ঠাকুর মনে করছেন এই তোমার ছেলে, মানে ডাক শুনে ওনার ছেলে মারা গেছিল, মৃত্যু ছেলের আওয়াজ, মানে মৃত্যু ছেলে ফিরে আসছে, একবার ছেলের মতো কণ্ঠ। আপনারাই বলেন, আপনাদের সন্তান যখন ডাক দেবে, তখন যদি 100 জন মাও থাকে, তার মধ্যে খুঁজে বের করতে পারবে কে আমাকে ডাক দিচ্ছে, আমার ছেলে কোনটা, ডাক শুনে বুঝতে পারবে। মা এবং বাবা, বিশেষ করে মারা বেশি পারে। তা বাবাও শ্রীবাস ঠাকুর ভাবছেন এ তো আমার সন্তান, এতদিন তো আমার সন্তান ফিরে আসছে। আর শ্রীবাস ঠাকুর দৌড়িয়ে আসছেন, আর এদিকে নিত্যানন্দ দৌড়ে যাচ্ছেন, দুইজনকে আলিঙ্গন করছেন। আর আলিঙ্গন করার সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু আলিঙ্গন করছেন শ্রীবাস ঠাকুর। আর শ্রীবাস ঠাকুর মনে করছেন এই যে আমার 5 বছর সন্তানকে আমি আলিঙ্গন করছি। কিন্তু তখন নিত্যানন্দ বয়স ছিল 32 বছর, বয়স কিন্তু 32 বছর বয়স, কিন্তু আলিঙ্গন করছেন মনে হচ্ছে 5-6 বছরের সন্তানকে আমি আলিঙ্গন করছি। এবং স্পর্শ পেয়ে ভাবছে, এই বাৎসল্য প্রেম জাগরিত হয়েছে যে আমার সন্তান। এইবার মহাপ্রভু হাসছেন, যাক ভালোই হলো, এখানেই রাখতে পারবো। এইবার কিছু তো হাঁটছে,
এইবার মালিনী দেবীকে দেখেছেন। মালিনী দেবীকে দেখছেন কে? নিত্যানন্দ প্রভু। মালিনী দেবীকে দেখতে পেয়ে নিত্যানন্দ প্রভু কি বলছে আমার সঙ্গে আপনারা বলবেন? মা 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 করে ডাক দিয়েছেন। আর মালিনী ভাবছেন কিন্তু আমার সে ছেলে ফিরে আসছে, এই ডাক শুনে যে আমার ডাক্তার খুব পরিচিত, আমার ছেলের ডাক, আর ছেলের কণ্ঠের আওয়াজের মতো আওয়াজ। আর মালিনী দেবী ঘর থেকে বাইরে আসছে, আর নিত্যানন্দ আগিয়ে গেছে, আর যে মালিনী দেবীকে আলিঙ্গন করেছে। আর মালিনী দেবী ভাবছেন এই যে আমার 5-6 বছরের সন্তানকে আমি আলিঙ্গন করছি এবং নিজের সন্তানের মতো ভাবছি। তখন মহাপ্রভু এবার বলছেন ভালোই হলো, নিত্যানন্দ মা বাবা পেয়ে গেল, তা আমি এখানেই রাখবো। এইবার শ্রীবাস ঠাকুর বলছে, শ্রীবাস আমি নিত্যানন্দকে তোমার এখানে রাখতে চাই। আর এই শুনে শ্রীবাস ঠাকুর এবং মালিনী দেবী এত আনন্দিত হলেন যে এই জন্য আমার সন্তানে আমার বাড়ি থাকছে। বলা হয়েছে যে এই শ্রীবাস ঠাকুরের বাড়িতে যে কদিন মহাপুরুষ নিত্যানন্দ ছিলেন সেই কয়দিন কখনো নিজে হাতে অন্ন খেতেন না। মালিনী দেবী অন্ন খাওয়াই দিতেন আর নিত্যানন্দ খেতেন। আর যখন খাওয়াতেন মনে হতো তার একেবারে 4-5 বছরের সন্তানকে খাওয়াতেন, এবং মালিনী দেবী দুগ্ধ পান করতেন। তখন মনে হতো যে মালিনী দেবী যে আমার 4-5 বছরের সন্তানকে দুগ্ধ খাওয়াচ্ছে, এরকম ভাবে বাৎসল্য ভাবে সেবা করতেন। তা এইভাবে শ্রীবাস ঠাকুরের বাড়িতে নিত্যানন্দ প্রভু থাকতে শুরু করলেন। আর প্রত্যেকদিন মহাপুরুষ সঙ্গে দেখা হয়, আর মহাপুরুষ সঙ্গে অনেক লীলাবিলাস করতে থাকে। একদিন এই মালিনী দেবী বাসন মাজছে, তা ঘরের জানালার পাশে একটা বাটিতে ঘি ছিল, কাকে এসে সেই বাটিটা ধরে নিয়ে গেছে। মালিনী দেবী বলছেন আমি ভগবানের প্রদীপ জ্বালাবো কি করে, দেখো তো নিত্যানন্দ আমার এই কাকে এই বাটিটা নিয়ে গেল। তো মা কাকে বাটি নিয়ে গেছে, ঠিক আছে আমি কাককে বলছি বাটিটা ফিরে দিয়ে দেবো। তাকে বলছে এই কাক তুমি কেন আমার মায়ের ঘিয়ের বাটি নিয়ে চলে যাচ্ছ, তুমি এক্ষুনি ঘিয়ের বাটি দিয়ে যাও। কাক এসে ঘিয়ের বাটি দিয়ে গেছে। এই লীলাটা হয়েছিল। তখন মালিনী ভাবছে এই নিত্যানন্দ সাধারণ কেউ না, নিত্যানন্দ সাধারণ কেউ না, অনেক মহান, এটা সাধারণ মানুষের মতো না। কয়েকদিন পরে মহাপ্রভু আসছে। মহাপ্রভু এসে এই শ্রীবাস ঠাকুরকে বলছেন শ্রীবাস তুমি কাকে রেখেছ, জানো ওর বংশ কি, কি জাতের কি পাতের, তুমি কি জানো? এই তোমার বাড়িতে থাকে তোমার বংশের বংশের কলঙ্কিত করে, তোমার কলঙ্ক হবে, তুমি ওকে একটা বাড়ি থেকে বের করে। এখন শ্রীবাস ঠাকুর চিন্তা করছেন কে রেখে গেল, কিছুদিন আগে তুমি রেখে গেলে, আর আজকে তুমি বলছো যে মনে মনে বলছো আজকে তুমি ওকে বাড়ি থেকে বের করে দাও। মহাপ্রভুকে শ্রীবাস ঠাকুর বলছেন দেখো প্রভু তুমি যে যাই বলো না কেন, আমি শ্রীবাস ঠাকুরকে বলছেন তুমি মহাপ্রভু বলছেন শ্রীবাস ঠাকুর তুমি যাই বলো না কেন, নিত্যানন্দ হচ্ছে আমার প্রাণ, নিত্যানন্দ তোমারও প্রাণ, দিন অন্তে যে একবার তোমার নাম নেয় সে হচ্ছে আমার প্রাণ, আর নিত্যানন্দ তুমি অভিন্ন। এই জন্য আমি নিত্যানন্দকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না। আর বের তো করে কথা, ও যদি মদ মানে ভাটিখানায় যে মদ খায় এবং অন্য সম্পদের নিয়ে বিবাহ করে, তাহলে আমি নিত্যানন্দকে আমি বাড়ি থেকে বের করবো, কারণ সে তোমার প্রাণের প্রাণ, আমি বের করবো। এইবার মহাপ্রভু বলছেন শ্রীবাস নিত্যানন্দের প্রতি তোমার এত বিশ্বাস, আমি এটাই তোমার মুখ থেকে জানতে চেয়েছিলাম শ্রীবাস তুমি নিত্যানন্দকে এত ভালোবাসো
যে নিত্যানন্দকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে, আর আমি তোমাকে ভালোবাসি। এই জন্য তোমার বাড়িতে নিত্যানন্দ থাকবে, আর নিত্যানন্দ অন্য কোথাও যাবে না, তোমার বাড়িতে থাকবে। এইবার মহাপুরু বলছেন, শ্রীবাস তোমার বাড়ির সবাইকে ডেকে আনো, আমি সবাইকে কৃষ্ণ প্রেম দেব। তখন শ্রীবাস বাড়ি থেকে তার ভাইয়ের বউদের ভাইদের সবাইকে ডেকে এনে আনলেন, আর মহাপুরুষ সবাইকে কৃষ্ণ প্রেম বিতরণ করলেন। চৈতন্য মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি। এইবার তোমার বাড়িতে পশু পাখি আছে, তাদেরকে ডেকে আনো, তাদেরকে আমি কৃষ্ণ প্রেম দান করব। বোঝা যাচ্ছে যে শ্রীবাস ঠাকুরের বাড়িতে আরো অনেক গৃহপালিত পশু পাখি ছিল, তাকেও ডেকে তাদেরকে ডেকে আনেন, তাদেরকেও কৃষ্ণ প্রেম দান করলেন। এইবার মহাপ্রভু বললেন, শ্রীবাস লক্ষ্মী দেবী যদি টাকার অভাবে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে, তবুও তোমার বাড়িতে কোনো অর্থের অভাব হবে না। তোমার বাড়িতে যত ভক্ত আসবে সবারই অন্ন সংস্থান তুমি করতে পারবে, অন্ন বস্ত্র সংস্থান করতে পারবে, তোমার সংসারে কোনো অভাব হবে না। এটা আমি তোমাকে বর দিলাম। আসলে লক্ষ্মী দেবী কি ভিক্ষা করবে দুয়ারে দুয়ারে? লক্ষ্মী দেবী ভিক্ষারি হবে না, আর শ্রীবাসের বাড়িতে অর্থ সম্পদের অভাব হবে না। মহাপ্রভুর জন্য বলা হয়, যেখানে নিত্য কীর্তন হয়, যেখানে মহাপ্রভু ভোগ রাখা হয়, যে বাড়িতে যারা এই মহাপ্রভুর কীর্তনে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে, তাদের বাড়িতে কখনো অন্যের সমস্যা হয়। আমাদের দেখি না বিভিন্ন জায়গাতে নামযজ্ঞ হয়, এটা হয়, এটা দেখা যাচ্ছে অর্থের অভাব হয় না, শুরু করলেই হয়ে যায়। তা শ্রীবাসের বাড়িতে মহাপ্রভু সারা দিন সারা রাত জেগে ভক্তদের নিয়ে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরিনাম করত। তার বাড়ি থেকে অন্য বস্ত্রের অভাব হবে, বস্ত্র হবে, এই বর দিয়ে দেন। এখনো শ্রীবাসের অঙ্গনে, তারপরে রাঘব ভবনে, শশীর রন্ধনে, আর নিত্যানন্দের নিত্যনে মহাপুরুষ সবসময় অবস্থান করে। যেখানে নিত্য কীর্তন হচ্ছে সেখানে মহাপ্রভু আসবে, যেখানে রান্না হচ্ছে ভগবানের জন্য সেই রান্নাঘরেও মহাপ্রভু আসবে, আর রাঘব ভবন তো আসবে, আর শ্রীবাস অঙ্গনে আসবে। এই জন্য যেখানে নিত্য কীর্তন হয় সেখানে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু স্বয়ং এসে দুবাহু তুলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার এক চোখা ধাম, সেখানেও আমার আজকে থাকার কথা ছিল, তা আমি এখানে রয়েছি, কারণ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু না চাইলে হয় না। আমার কথা ছিল 18 তারিখে যাব, 18, 19, 20, 21, 22 ওখানে থাকবে। যাই হোক, সেই এক চোখা ধামে পাণ্ডবদের একটা লীলা হয়েছে, পঞ্চ পাণ্ডব। আপনারা জানেন পঞ্চ পাণ্ডবদের যখন লস্কাগৃহে আটকিয়ে পুড়িয়ে মারার পরিকল্পনা হয়েছিল, তখন কৃষ্ণ জানতেন। কৃষ্ণ বিদুরকে বললেন, ওরা যে লস্কাগৃহ তৈরি করেছে, তুমি মনে করো না এদের ভালো পরিকল্পনা আছে, এদের খারাপ পরিকল্পনা আছে। কারণ লস্কাগৃহে আগুন ধরে দেবে, আর ওরা পঞ্চ পাণ্ডব মা কুন্তি সবাই মারা। এই জন্য তুমি তাড়াতাড়ি যে এটা পরিকল্পনা করো। পরিকল্পনা তো ভগবানের নিজেরই, কারণ আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি বস বললো এই বিল্ডিংটা করতে হবে, তা বস খালি বিল্ডিং করতে হবে বলে দিচ্ছি, চুপ থাকে? সে অর্থের যোগান দেয়, সে তারপরে লোকজনের কি লাগবে না লাগবে কি সব
বস করে থাকে, তার মাধ্যমে হয়। এখন বিদুরকে বললেন, আর বিদুর আগে থেকেই বিদুর তো ইঞ্জিনিয়ারিং প্ল্যান ছিল, তো আগে থেকেই ভিতর দিয়ে সুড়ঙ্গ করে রাখে, যাতে লক্ষ্য রাখলেও ওরা ওই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে বেরোবে। কিন্তু এটা বলবে কি করে? বলতে যায় আর দুর্যোধন সামনে এসে বসে। এমনি তো দুর্যোধন বিদুরকে দেখতে পারে না, তার বিদুরকে দুর্যোধন তাড়িয়ে দিয়েছিল, কারণ মনে মনে করে শত্রুবান। তার যেই দুর্যোধন সে বলতে যাবে, এমন সময় সামনে চলে আসে এই দুর্যোধন, আর বলতে পারেন। তাও বলেছেন ইঁদুরের গর্ত অনুসরণ করো, ইঁদুরের কাছ থেকে শিক্ষা নিও। মানে ইঁদুর তো গর্ত করে, গর্ত তা ওরা বুঝতে পারে। তখন পরে আবার একটা ইঁদুরকে একটা খাঁচার মধ্যে ধরে পাঠিয়ে দিয়েছে। ওরা তো লক্ষ্যকে পেয়ে খুব আনন্দে আছে, ভালো, খুব সুন্দর। আর ওখানে একটা চিঠি লিখে দিয়েছে যে এই লক্ষ্যকেও দুজন আগুন ধরে দেবে, তোমাদেরকে মেরে ফেলবে, এই জন্য সুড়ঙ্গ করা আছে, এই যে সুড়ঙ্গ করা আছে, এই যে সমুদ্রে পালিয়ে যাবে। কিন্তু ওটা তো পরে জানতে পারলো ওই চিঠি পেয়ে। আর ইঁদুর দেখে বলছে নিশ্চয়ই বিদুরের কোন প্ল্যান আছে, নাহলে ইঁদুরের আগে ইঁদুরের কথা বললো, পরে এবার ইঁদুর পাঠিয়ে দিল, তারপর চিঠি পড়ে ওটা পায়। কেউ লক্ষ্যা আগুন কিন্তু দুর্যোধন লাগায়, কারণ দুর্যোধন লাগানোর সময় পায়, লাগিয়ে ফেলে জানেন ভিড় বলে ওর আগুন লাগার আগে আমি আগুন লাগাই। সবাইকে পাঠিয়ে দিয়ে কি করেছিলেন, ওই ভীম আগুন ধরিয়ে শুনতে পালিয়ে দিয়েছে। তা যাই হোক, তাই এইভাবে পালিয়ে যে কোথায় ছিলেন, এক চক্রা ধামে, এই পঞ্চপাণ্ডব। এই জন্য এক চক্রা ধামে একটা জায়গার নাম আছে পাণ্ডবতলা আছে। ওখানে গিয়েছিলেন। ওখানে যে এক ব্রাহ্মণের বাড়িতে থাকতেন, আর সারাদিন ভিক্ষা করতেন পঞ্চপাণ্ডব। যা ভিক্ষায় পেতেন রান্না করতেন কুন্তী দেবী, তার অর্ধেক দিতেন ভীমকে। ভীম এত পেটুক ছিল, অল্প খাবারে হতো না, অর্ধেক দিতেন ভীমকে, আর বাকি অর্ধেক ওরা পাঁচজন। এইভাবে চলতো। তাই প্রত্যেকদিন ভিক্ষা দিত, ভিক্ষা যা পেত ওইভাবে রান্না বান্না করে ওই একসঙ্গে সবাই বসতো, আর অর্ধেক ভীমকে ভাগ করে দিত। তা একদিন ওই গৃহে কান্নার আওয়াজ শুনতে পেল, গৃহকর্ত্রী কান্না করছে, এবং ওর একটা ছেলে আছে, মেয়ে আছে, আর স্বামী আছে, চারজনে কান্না করছে। কুন্তী দেবী বাসায় আছে, বলেন কুন্তী দেবী এগিয়ে গেছে, তোমরা কান্না করছো কেন? বলে না, আমাদের দুঃখের কথা আপনারা শুনবেন না। কি দুঃখের কথা? তোমাদের বাড়িতে রয়েছি, তোমরা আমাকে আশ্রয় দিয়েছ আমাদেরকে, তা আমরা কিছু তোমাদের দুঃখের ভাগিদার হতে পারি না? বলো কি হয়েছে? এখানে একটা বক রাক্ষস আছে, এই বক রাক্ষস আগে যে কোনো সময় যে কোনো লোককে উৎপাত করত, ধরে খেত। তাই সবাই আমরা উদ্বিগ্ন থাকতাম, কখন আমাদের খেয়ে ফেলে। আমরা বক রাক্ষসের কাছে বসে মিটিং করে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে প্রত্যেক দিন তোমাকে দুটো মহিষ দেওয়া হবে খাওয়ার জন্য, আর প্রত্যেক বাড়ি থেকে একজন করে লোক আসবে, আর তাকে তুমি খাবে, আর রান্না করে নিয়ে আসবে, ঠেলা গাড়ি ভরে রান্না করে নিয়ে আসবে, তুমি এবারে তুমি খেও। বক রাক্ষস রাজি হলো, ঠিক আছে, আমি যদি প্রত্যেকদিন পেট ভরে খেতে পারি তাহলে তোমাদেরকে আমি এক ধাওয়া করবো, আমার খাওয়া যদি সামনে এসে যায়, তা তোমার কথা কিন্তু ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাই। তা প্রত্যেকের বাড়ি থেকে প্রত্যেক দিন এক ঠেলা গাড়ি ভরে রান্না করে, অনেক চাল ডাল শাকসবজি রান্না করে, অনেক বলা হয়েছে যে প্রায়
1 মণ চাল ডাল রান্না করে নিয়ে, আর তার সাথে সবজি পকোড়া মানে, আর 2টো মহিষ আর একটা লোক। তাহলে কি তোমরা কান্না করছো না? বলে আজকে আমাদের পালা। বাবা বলছে আমি যাবো, মা বলছে আমার বয়স হয়ে গেছে, আমার কি হবে, আমি যাই। ছেলে বলছে না বাবা, তোমরা বৃদ্ধ বয়সে তোমরা আগে যাবে না, আমি যাই, আমি। আবার মেয়ে বলছে তোমরা কারো যাবে না, আমি যাবো। উভয়ের মধ্যে এত আমাদের ভালোবাসা, আমরা কেউ কাউকে ছেড়ে যেতে পারছি না, এই জন্য কান্না করছি। আমরা যদি না যাই বক্রাক্ষ শেষে আমাদের বললেন তোমার চিন্তা করো না, আমার একটা ছেলে আছে খুব শক্তিশালী, বক্রাক্ষ বের। না মা আপনার জানো না ওর কত শক্তি, আমার ভীমের থেকে শক্তি ওদের নির্দেশে, আমার ভীমকে পাঠাবো। ভীমকে এসে বলছে ভীম এক বক্রাক্ষকে তুই মেরে আসবি। ভীম বলছে কোনো সমস্যা নেই, আমি একলাই পারবো। তো মায়ের কথায় ভীম একেবারে 2টো মহিষ, তারপরে অনেক খাবার রান্না করে নিয়ে গেছে, ওরাই রান্না করেছে সব, নিয়ে ডাকছে বক্রাক্ষস 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 কোথায় আছো, তোমার জন্য আমি খাওয়ার দ্রব্য সামগ্রী নিয়ে আসছি, তুমি এসে খেয়ে যাও। আর বক্রাক্ষস চিন্তা করছেন যে এইরকম নাম ধরে তো আমাকে কেউ ডাকে, আজকে কে আসলো আমার নাম ধরে ডাকছে, দেখি তো। বক্রাক্ষস আমার ওখানে শিব ঠাকুরের পূজা করত, সেই মদনেশ্বর মহাদেব ওখানে আছে, সেখানে মদনেশ্বর মহাদেবের পূজা করতেন, ওখান থেকে বেরিয়েছে। কার কোনো সাহস যে আমার নাম ধরে ডাকে, আমি ভীম, তুমি খেয়ে যাও আমার কাছে এসে। কিন্তু ওর আসার আগেই ভীম একেবারে 2 হাত দিয়ে যে রান্না করে নিয়ে গেল খাচ্ছে। আর বক্রাক্ষস দেখে বলে আমার খাওয়া খেয়ে ফেলছো, তোমাকে দেখাচ্ছি মনে। আর বনের যত গাছ ছিল, গাছ তুলে এনে ভীমের পিঠে মারছে, আঘাত করছে। ভীমের কিছু হচ্ছে, ভীম খেয়ে যাচ্ছে। সম্পূর্ণ খাওয়া হয়ে গেলে বলে ভীম এবার তাকিয়েছে, তাকিয়ে দেখে বক্রাক্ষস। তাকানোর পর তারপরে বনের সবচাইতে বড় গাছটা তুলে ও বক্রাক্ষসের মাথা দিয়েছে বাড়ি, আর বক্রাক্ষস ওখানেই মারা গেছে। বক্রাক্ষস ওখানেই মারা গেছে। বক্রাক্ষস মারা গেল। এবার ভীম মেরেছে, আর এদিকে 5 পাণ্ডবের 4 পাণ্ডব ওরা বাড়িতে আসছে। বাড়িতে এসে বলছে ভীমকে দেখতে পাচ্ছি না। তখন মাকে বলছে মা ভীম কোথায়? বলে ভীমকে পাঠিয়েছি বক্রাক্ষসকে মারার জন্য। মানে আমার তুমি ভালো কাজ করে, আমরা একসঙ্গে আসতাম, একসঙ্গে যেতাম, ভালো হতো। তুমি এই বক্রাক্ষস অনেক শক্তিশালী, তুমি ভীম ভাইকে পাঠাইছো, এটা ঠিক করো। অর্জুন তখন বলছেন ঠিক আছে আমি যাচ্ছি। অর্জুন কি করছেন, একেবারে সর্পবাণ নিক্ষেপ করেছে, আর এর আগেই বক্রাক্ষস মারা গেছে। আর এই সর্পবাণটা এখন সর্প হয়ে গেছে, আর বক্রাক্ষস আগেই মারা গেছে, কোন কাজ করতে পারেনি। এখন এই সর্পটা কি করছে, একেবারে সর্প হয়ে ওই গর্তে ঢুকে গিয়েছে। সর্প কিন্তু নিজে গর্ত করতে পারে না, ইঁদুরের গর্তে থাকে, নাহলে শিয়ালের গর্তে থাকে। তা এই গর্তে ঢুকে গেছে, আর এই বক্রাক্ষসকে মারলো। গ্রামবাসীরা বক্রাক্ষসের হাত থেকে রক্ষা পেল বটে, কিন্তু এখন সাপের উৎপাত বেড়ে গেল। এই সাপ এত উৎপাত করছে যে যাকে পায় তাকে কামড়ে দেয়। আর ওরা এখন চিন্তা করছে বক্রাক্ষস এক উৎপাত করতে, এরা আর এক উৎপাত শুরু করেছে, আর এই সাপটুকু মারতে পারে না। তখন কি করলেন, নিত্যানন্দ প্রভু যখন আসছিলেন ওই 100টা ধামে, সবাই বলল যে বক্রাক্ষসের উৎপাত থেকে আমরা বেঁচেছি, কিন্তু এই সাপের উৎপাত থেকে আমরা বাঁচতে পারছি না, যে কোনো সময় যে কেউ কাউকে দংশন করে।
তখন বলো কোথায় সে সাপ আছে, এই গর্তের ভিতরে লুকিয়ে থাকে, আমরা আর মহাপ্রভু তখন কানের কুণ্ডল দিয়ে ওই গর্তটাকে ঢেকে দেয়, আর সেই সর্প ওখানেই এখনো বলে যে আসে, ওখানেই আছে, শব্দ হয়, শোষণ বেরোতে পারে, ওটা এখন পাথরে পরিণত হয়ে গেছে, বলে কুণ্ডল, এই জন্য ওখানে নাম হচ্ছে কুণ্ডলতলা, ওখানে কুণ্ডলতলা নাম এই জন্য। এইভাবে সেখানে, আর ওই যে বক্রাক্ষে মদনেশ্বর মহাদেবের পূজা করতেন, ওখানে কুন্তি দেবী আরতি করেছিলেন প্রদীপ দিয়ে, সেই প্রদীপটাও এত ভারী 4-5 জন উঁচু করা যাবে না। কুন্তি দেবী কত শক্তিশালী ছিল, 4-5 জনও উঁচু করা যাবে না। আমাদের মহানন্দ দেখে হাসছে, এত বড় প্রদীপ। তারপরে ওই বক্রাক্ষের মালাইটাকে, এটা ওটাও ওরা 5-6 জনে উঁচু করতে পারবে না, কত বড় বক্রাক্ষ। যাই হোক, ওখানে গেলে আপনারা সে নিত্যানন্দ প্রভুর ধামের পাশেই এগুলো আপনারা দেখতে পাবেন। ওখানে বাঁকারায় আছে, বাঁকারায়কে দর্শন করতে পারবেন। ওখানে জগন্নাথ মন্দির আছে, বাঁকারায় যে ওখানে ভোগ দেওয়া হয়, প্রায় প্রত্যেক 13 কেজি চালের অন্নের ভোগ দেওয়া হয়, ওর সঙ্গে যত সমস্ত শাকসবজি লাগবে ওটা তৈরি করা হয় বাঁকারায়। ওখানে সুন্দর কীর্তন হয়, সুন্দর মন্দির। তারপরে জগন্নাথ মন্দির আছে, হারাই পণ্ডিত জগন্নাথের পূজা করতেন। তারপরে আছে শিব মন্দির, এই হারাই পণ্ডিত পূজা করতেন, সেই শিব মন্দির ওখানে আছে। অনেক সুন্দর দর্শনীয় জিনিস। ওখানে নারী পোতা আছে, যেখানে মহাপ্রভুর জন্ম হয়েছিল, এবং নারী কেটে পুঁতে রেখেছিল। হাটুরা আছে, অনেক অনেক জায়গা আছে। একচোখলা ভাবে ইস্কনের মন্দির আছে, থাকার ভালো সুবন্দোবস্ত আছে, সুন্দর ওখানে মন্দির তৈরি করেছে ইস্কন। এবং বাবাজিরা একটা মন্দির করেছে জন্মস্থানে, সুন্দর। এই হয় সেই একচোখা ধামের মহিমা। এখন আমাদের ইস্কনের অধিকাংশ ভক্ত এখন একচোখা ধামে অবস্থান করছে। এখন কীর্তন মেলা হচ্ছে, গতকাল কীর্তন মেলা, আজকে হবে কৃষ্ণ মেলার কথা হয়েছে। গৌরাঙ্গ স্বামী মহারাজ ছিলেন, তারপরে এখন নারগোপাল বহুন আজকে আসবেন ওখান থেকে বাংলাদেশে। এইভাবে সেই একচোখা ধাম খুব গুরুত্বপূর্ণ জায়গা। আর ওখানে এত গাভী, আপনি গাভীর জায়গায়, মানে গাভীর রাস্তায় যদি চলে আপনি হাঁটতে পারবেন, আর গাভী কাউকে গুটাবে না। ওই একচোখা ধামের এত দুধ, এত ঘোষ, ঘিয়ের দামও কম, ছানার দামও কম, এখন অরিজিনাল এক মহাপুরুষ ধামে। হ্যাঁ, এই জন্য বলা হয় নিত্যানন্দ প্রভু অনেক কৃপা। এই জন্য বলা হয়েছে, আমার সঙ্গে আপনারা বলবেন, নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। নিতাই বলে ডাকো, পরমানন্দে থাকো। নিতাই আমাকে যে যা দেয় আমি তাই, আমাকে পাপ দিল নিতাই। নিতাইয়ের একটা কথা আছে না, মেরেছিস কলসির কথা, তাই বলে কি প্রেম দেব না? তুমি আমাকে মেরেছ, তাই বলে তোমাকে প্রেম দেবো না? এই জন্য যে মাধাইকে বলছে, মাধাই তুই তো হরিনাম কর, তোকে মহাপুরুষ কৃপা করবে। নিত্যানন্দ হচ্ছে এত দয়ালু, এত কৃপালু। নিত্যানন্দ হচ্ছে আমাদের আদি গুরু। নিত্যানন্দের কৃপা না হলে মহাপুরুষ কৃপা হবে। আজকে আমরা নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা, উনি যেন আমাদেরকে কৃপা করেন, আমরা যেন মহাপুরুষ ভক্ত হতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা যে হরিনাম করছি, এই হরিনাম প্রথম কে নগরে নগরে আমাদেরকে জানিয়েছিলেন,
সেই তিনি হচ্ছেন নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু নবদ্বীপের ঘরে ঘরে সবাইকে যে এই হরিনাম করার অনুরোধ করত। তোমরা যাও, মহাপ্রভু বলছেন তুমিও নিত্যানন্দ এবং হরিদাস তোমার দুইজন যাও নবদ্বীপের ঘরে ঘরে যে তোমরা হরিনাম শিক্ষা দাও। আর মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর নবদ্বীপের ঘরে ঘরে যে বলতেন বাবা মা তোমরা হরিনাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা হরিনাম করত তাদেরকে দণ্ডবত প্রদান করতেন, আহ কি সৌভাগ্য তোমাদের, হরিনাম করছে। আর যারা হরিনাম করত না তাদেরকে পা চড়ি ধরতেন, বাবা মা তোমরা হরিনাম করো। আর বলতো না না আমরা ব্রাহ্মণ, আমরা শক্তির উপাসক, আমরা মায়ের পূজা করি, আমরা হরিনাম করি না, আমরা মায়ের পূজা, আমরা হরিনাম করি না। বলতেন, হরিদাস ঠাকুর বলতেন তোমরা যে যার পূজা করো করো, তাদের কোনো সমস্যা নাই, তোমরা মুখে একবার বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তখন পা তো ধরে রাখছে, এখন বারবার বলছে ছাড়ো, পা ছাড়ছে না, আর ধরে রাখছে পা, আবার হরিনাম করো। তারপর বলছে এই ছেলেটা কে কে পাটা ছাড়ছে না। যখনই নিত্যানন্দের মুখমণ্ডলের দিকে তাকিয়েছেন ওই লোক, রাধা গোবিন্দ কি জগন্নাথ সুভদ্রা মহারানী কি, হরে কৃষ্ণ। আপনার শান্ত হয়ে বসুন, প্রসাদ কিন্তু এখন দেবে না, আমি পাঠ শেষ না করলে প্রসাদ দেবে না। এখন যে বলতেন যে আমার পা ধরে যাচ্ছে দেখি কে, কিন্তু যখনই একবার এই নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরের মুখবাণে তাকাতেন তখন আর কেউ হরিনাম না করে থাকতে পারত। তারাও ছাড়ো পা আমরা হরিনাম করছি, তারাও কৃষ্ণ প্রেম লাভ করছে। এই জন্য এই হরিনাম হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। এটা মহাপ্রভুর নির্দেশে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুর গৃহে গৃহে যে হরিনাম প্রচার করতেন। তাই জন্য আমাদের এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম আমাদের সবাইকে করা উচিত। হরিনাম করলে কি হয়? পাপ বিনষ্ট হয়ে যায়। আর সত্যতা হরিনাম করলে কি হয়? কৃষ্ণ প্রেম লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগাই মাদাই পাপী ছিল, হরিনামে তারা উদ্ধার। এই নিত্যানন্দ কৃপায়, মহাপ্রভুর কৃপায় তারাও উদ্ধার, হরিনামের উদ্ধার হয়ে। তাই জন্য আমরা দেখতে পাই। আর হরিদাস ঠাকুরকে বাইশ বাজারে বেদ দেখা করা হয়েছিল, হরিদাস ঠাকুর হরিনাম করেছিলেন। তারপর আর কি করেছিলেন? মহাপ্রভু হরিদাস ঠাকুরকে রক্ষা করেছিলেন। তাই জন্য আমরা দেখতে পাই এই কলিযুগের কথা, বেশি দূরের কথা। নিত্যানন্দ প্রভুর কৃপা আর মহাপ্রভুর কৃপা দেখুন যে এই বন বিষ্ণুপুরে রাজা ছিলেন, গোপাল সিং। সেই রাজা তার রাজ্যের সবাইকে বলতেন তোমরা হরিনাম করো। আর যখন হরিনাম করেন তখন সবাই হরিনাম করছেন, আর সেই ভক্তদের রক্ষা করার জন্য ভগবান নিজে এসে কামান দেখেছে, আর সব শত্রু নিধন হয়ে গেছে। তাহলে হরিনাম করলে কলিযুগে মাত্র 350 বছর আগে এটা হয়েছিল।
এটাতে প্রমাণ যে হরিনাম করলে আমাদের ভগবান আমাদেরকে রক্ষা করে। যাই হোক, আমাদের হরিনাম করতে হবে। আর আপনারা সবাই জানেন আমাদের এখানে এখন শুরু হয়েছে মূল মন্দিরের কাজ। ছিল প্রভুপাদ 12 বছরে 14 বার পৃথিবী প্রদক্ষিণ করেছিলেন। পৃথিবীর বড় বড় শহরে 108টা দৃষ্টিনন্দন মন্দির তৈরি করেছিলেন। তার একটা সমান মন্দির আমরা এখন বাংলাদেশে তৈরি করতে পারি। আমরা একটা শুরু করছি, জানি না কত বছর শেষ হবে। হ্যাঁ, শেষ হবে যে আপনারা সবাই আপনাদের কষ্টার্জিত অর্থ যদি আপনারা এখানে কিছু দান করেন তাহলেই তাড়াতাড়ি হবে। আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম। সিঙ্গাপুরে যে আমরা জগৎগুরু প্রভু, আমি সুমন্ত্র প্রভু গিয়েছিলাম এবং তারাও প্রতিশ্রুতি দিয়েছে। তারপরে তো দূরের জায়গা, একটু কাছে। তা একটা কথা আছে, কারণ পুঁথিগত বিদ্যার পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এখানে হ্যাঁ দেব, যখন আসবে তখনই হবে, সেটা হচ্ছে বুঝতে পারবে। আশা করি নিত্যানন্দ প্রভুর কৃপায় আসবে। আর আপনারা তো কাছে কাছে আসেন, আপনারাও যতটুকু ইনকাম করেন সেই ইনকামের কিছু অংশ যদি আপনারা এই মন্দির তৈরি করার জন্য দেন, তাহলে ভগবান খুশি হবেন। ভগবান বলবেন, এরা এত কষ্ট করে অর্থ ইনকাম করছে, এত সমস্যার মধ্যে আছে, তবুও আমার মন্দির করার জন্য আমাকে এই মন্দির জন্য দান করছেন, আমি ওদের কি পাবো। তখন দেখা যাবে যে আপনি যত বেশি দান করবেন তত বেশি ভগবানের কৃপা আপনার উপর বর্ষিত হবে। দেখবেন আপনাদের কাজ সংসারে কোনো সমস্যাই নাই, রোগ ব্যাধি নাই, এবং সম্পূর্ণ সুস্থ অবস্থা থেকে ভগবানের সেবা করে, এবং আপনি যে এখানে যারা যে অবস্থানে থাকে আপনারা ভগবানের মন্দিরের জন্য অনেক কিছু করতে পারছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি কতটা দিলেন এটা ভগবান দেখবে না, আপনি কতটা রেখে দিয়েছেন ওটা দেখবে। ওটা নিয়ে যাবে, কখন টের পাবে না। হ্যাঁ, হয় অর্থ নেবে, নাহলে আপনাকে দেবে। ঘুম ভাঙলে আগামীকাল, আর ঘুম না ভাঙলে পরকাল। বলো হরি হরি, চিতায় পুড়ে ছাই করে মরলে পরে শরীর খাবে পোকে আর অর্থ খাবে লোক। আপনার কি লাভ হবে? এই জন্যে এই শরীর থাকতে ভগবানের সেবায় যে যত দান করতে পারবেন তার তো ভগবান তত তাদের কৃপা করবে। আর কার টাকা দান করবেন, একটু ভগবানেরটা। আইসেন খালি হাতে, যেতে হবে খালি হাতে। কিছু নিয়ে আসেনও নেই, কিছু নিয়ে যেতে পারবেন। আমাদের ছিল বক্তা স্বামী গুরুমার একটা কথা বলছিলেন। এক নানক, গুরু নানক এক শিষ্য বাড়ি গিয়েছেন। শিষ্যর বাড়ি গেলে শিষ্য দেখছেন লাল পতাকা কারা। শিষ্যকে জিজ্ঞাসা করছেন, এই লাল পতাকা কারা কেন? বলেছে যে এখানে আমার 10 লক্ষ স্বর্ণ মুদ্রা হলে আমি একটা লাল পতাকা গাড়ি তা এইভাবে। এই জন্য যে কটা লাল পতাকা গাড়া আছে সেই কয়েক 10 লক্ষ স্বর্ণ মুদ্রা আছে। বলে দেখো, আমি তোমাকে একটা কথা বলি, তোমাকে একটা সুর দিয়ে যাচ্ছি, এই সুরটা তুমি মৃত্যু করে আমাকে দেবে। তখন শিষ্য বলছে, মৃত্যুর পরে আমি সুস্থতা আপনাকে দেবো কি করে? আমি তো মৃত্যুর সময় কিছু দিতে পারবো না। তুমি যে অর্থ সংগ্রহ করে রেখেছ, কার করে রেখেছ, এটাকে তুমি নিয়ে যেতে পারবে? তখন শিষ্য বুঝতে পারবে গুরুদেব কি চাচ্ছে। তখন সব অর্থ উনি গুরুদেবের চরণে বলে না, গুরুদেব আপনি ভগবানের কাজে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন্দির হচ্ছে ভগবত ধামে যাওয়ার ভিসা অফিস। আপনারা ভগবত ধামে যাবেন, তার ভিসা হয়তো ভিসা নিতে হবে। এই ভিসা অফিসে ভিসা নিতে হবে, এই জন্য ভিসা অফিসটাকে সুন্দর করে করে। তাই এই যে মন্দির দেখছেন, যদি সাহায্য সহায়তা ঠিক মতো আসে তাহলে আমরা 1 বছরের মধ্যে আমরা উপরে উঠে যেতে পারবো। এই মাটি যে 3টা থেকে উপরে যেতে পারবো, তারপরে উপরে 1 বছর করে করবো, আর তারপরে 3 বছরের মধ্যে আমরা পুরা মন্দির সম্পূর্ণ করতে পারবো। আশা করি
কিন্তু সে তো আপনাদের সবার সহায়তা লাগবে। এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো, আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, এতে ভগবানের মন্দিরে হবে, ভগবানের কৃপাও আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সাধু বাবু এখানে আছেন, সাধু বাবু কিছু বলবেন, মনে করবো কিছু বলতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, সর্ব হরি বল, জয় নিত্যানন্দ প্রভু কি। তো হরে কৃষ্ণ, শুধু ভক্তবৃন্দ, আপনাদের ব্যাংকের ফিক্সড ডিপোজিট কার্ড আছে আন্দোলন দেখি, এই যে মাতাজি